হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা দাঁড়িয়ে আছি হোটেল শান্তি ভিলার সামনে। এটি ওল্ড দীঘার একটি অন্যতম হোটেল। হোটেল ব্লু ভিউয়ের ঠিক পাশেই অবস্থিত। সমুদ্রের একদম বিপরীতেই এই হোটেলটি অবস্থিত। দেখো, হোটেল থেকে বেরিয়েই সমুদ্রে আসতে হাঁটা পথে মাত্র 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ বুঝতেই পারছো কতটা কাছে। এটা আছে মেন গেট। মেন গেট সকাল 5টায় খুলে দেয় এবং রাত্রির 11টায় বন্ধ হয়। তোমাদের এর মধ্যেই ঘোরাঘুরিটা সেরে নিতে হবে। তো চলো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই হোটেলের রুম ট্যুর শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো এবারে হোটেলের ভেতরে ঢোকা যাক। এটা আছে রিসেপশন এরিয়াটা দেখবে বেশ সুন্দর করে সাজানো এবং এখানে বসার জায়গাও আছে। ঢুকেই তোমরা ডান দিকে বড় একটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাবে। সুন্দর করে সাজানো গোছানো রয়েছে রিসেপশনটি। রিসেপশনে এই হোটেলের বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিও। এই হোটেলে লিফটের ফেসিলিটিও আছে, তো বয়স্করা যদি কেউ আসে সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা আছে ফার্স্ট ফ্লোরের লবি। দেখো, লবির দুদিকেই রয়েছে বেশ কিছু রুম। বিভিন্ন ক্যাটাগরির রুম তোমরা এই হোটেলে পেয়ে যাবে। চলো আমরা এখন 311 নম্বর রুমটি দেখে নেব। দেখো, রুমের ইন্টেরিয়র ডেকোরেশনটা ভীষণ সুন্দর। আর এখানে ডাবল বেড একটা রয়েছে, কিন্তু 3 জনে তোমরা আরামসে থাকতে পারবে। লাইটের কারুকার্যও আছে। এদিকে দেখো, বাচ্চাদের জন্য একটা সুন্দর কার্টুনি স্টিকার দেওয়া আছে, বাচ্চারা বেশ মজা পাবে। আর মিনি ফ্রিজও রয়েছে এই রুমের সঙ্গে। এদিকে তোমার ইন্টারকম এবং বেডসাইড টেবিল সবটাই রয়েছে বেডের পাশেই। এটা এসি রুম। এছাড়া রুমের মধ্যে পেয়ে যাবে তোমরা একটা বিগ সাইজের টিভি। এছাড়া রুমের সঙ্গে তোমরা প্রাইভেট ব্যালকনিও পেয়ে যাবে এবং রুমে দেখো একটা বড় সোফা আছে। চলো একবার ব্যালকনি থেকে ভিউটা দেখে আসি। দেখো, এখানে বসে কিন্তু সমুদ্র তোমরা সুন্দরভাবে উপভোগ করতে পারবে। চেয়ার নিয়ে বারান্দায় বসলেই তোমাদের সময় কেটে যাবে খুব সুন্দরভাবে। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস এবং রুম রেট সবটাই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যারা এই হোটেলে আসতে চাও তারা একবার চেক করে নিও। চলো বন্ধুরা, এবারে আমরা ওয়াশরুমটা একবার চেক করে নিই। দেখো, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত ওয়েস্টার্ন ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ফ্লোরে তোমরা পেয়ে যাবে ওয়াটার পিউরিফায়ার। চলো এবারে আমরা আরও একটা রুম দেখে নিই। এটি আছে 513 নম্বর রুম। রুমের ভেতরটা দেখো ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। ঢুকেই ডান দিকে তোমরা ওয়াশরুম দেখতে পাবে এবং ঠিক দরজার পেছনেই এদের চেক আউট টাইম, চেক ইন টাইম এবং দীঘায় যারা তোমরা ট্রেনে যাতায়াত করবে সেই ট্রেন টাইমটাও দেওয়া আছে। এই রুমের ইন্টেরিয়রটাও বেশ সুন্দর, একটু অন্যরকম করে সাজানো। আর এই বেডেও কিন্তু তোমরা 3 জন আরামসেই থাকতে পারবে। একটা কিং সাইজের বেড আছে এখানে।
এছাড়া একটা সোফা এবং একটা টেবিলও রয়েছে এই রুমের মধ্যে। আমি আরও একবার ভালো করে দেখানোর চেষ্টা করছি, তোমরা রুমটা দেখে নাও। দেখো, বেডের অপোজিটেই রয়েছে একটা ড্রেসিং জোন, বেশ বড় একটা মিরর রয়েছে এবং তার নিচেই রয়েছে একটা ছোট ফ্রিজ। আর এই রুমটি একটি এসি রুম। এই হোটেলের প্রায় প্রত্যেকটা রুমের সঙ্গেই তোমরা প্রাইভেট ব্যালকনি পেয়ে যাবে। এছাড়া একটা বড় কাভার্ড আছে, এখানে তোমরা নিজেদের জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে এবং বড় বড় ট্রলিগুলোও এর ভেতরে রাখতে পারবে। এদিকে দেখো, টিভি ক্যাবিনেটটাও বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছেই যাবে। এদিকে দেখো, রুম সার্ভিসের নাম্বার দেওয়া আছে এবং রুমে ইন্টারকম আছে, তোমাদের প্রয়োজন মতো তাদেরকে এই নাম্বারে ফোন করে ডেকে নিতে পারো। এই হোটেলের স্টাফদের ব্যবহারও বেশ ভালো এবং এদের সার্ভিসও বেশ ভালো। আমি রুমটা আরও একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, রুমের ইন্টেরিয়ারটা কত সুন্দর এবং এদিকে দেখো সোফাটাও কিন্তু বেশ বড়। তোমরা চাইলে ঘরে খাবার এনে খেতে পারো, তার জন্য টেবিল আছে এখানে। আর এটা এসি রুম। এই রুমের জানলা থেকেও তোমরা একটা খুব সুন্দর ভিউ পাবে। দেখো, পর্দা সরালে দেখতে পাচ্ছ হোটেল ব্লু ভিউ, আর এখান থেকেও তোমরা সমুদ্র দেখতে পাচ্ছ। এবারে চলো ব্যালকনিটা একবার আমরা দেখে নেই। এটা আছে ব্যালকনিতে যাওয়ার দরজা। এটা খুলেই তোমরা খুব সুন্দর একটা ভিউ পাবে। দেখো, এখানে তোমরা চেয়ার নিয়ে বসে কিন্তু দীঘার সমুদ্র উপভোগ করতে পারবে। এখান থেকে তোমরা দীঘার সমুদ্র এবং দীঘার ফেমাস ওয়াচ টাওয়ার কিন্তু দেখতে পাবে। দেখো বন্ধুরা, ব্যালকনিতে দুটো চেয়ারও রাখা আছে, তোমরা এখানে সুন্দর করে সময় কাটাতে পারবে। এবারে চলো এই রুমের ওয়াশরুমটা একবার দেখে নিই। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। বেসিন ওয়াশরুমের মধ্যেই আছে। এছাড়া শাওয়ার, গিজার সহ
সমস্ত ওয়েস্টার্ন ফ্যাসিলিটি তোমরা এই ওয়াশরুমে পেয়ে যাবে। এটা সেকেন্ড ফ্লোরের আরও একটা সি ফিশিং রুম। এই রুমটাও বেশ সুন্দর। দেখো প্রত্যেকটা রুমের ইন্টেরিয়ার কিন্তু আলাদা আলাদা, তবে লাইটের কাজগুলো প্রায় সেম। এখানে বড় একটা কাভার্ড আছে রুমের মধ্যে। এছাড়া মিনি ফ্রিজ কিন্তু প্রত্যেকটা রুমেই তোমরা পেয়ে যাচ্ছ, এবং এসি রুম। একটা সোফা কমন থাকছে, একটা টেবিলও থাকছে রুমে কমন। এছাড়া এদের বেডগুলো কিন্তু বেশ বড়, কিং সাইজের বেড, যেখানে 3 জন থাকছো। আর এটা আছে প্রাইভেট ব্যালকনি, যেখান থেকে তোমরা সমুদ্র দেখতে পাবে। এই রুমের ওয়াশরুমটা একবার দেখে নাও। ওয়াশরুমটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট। বেসিন কিন্তু ওয়াশরুমের মধ্যেই আছে, এবং গিজার রয়েছে ওয়াশরুমে। আর সমস্ত ওয়েস্টার্ন ফ্যাসিলিটি তোমরা এই ওয়াশরুমে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, এবং আর কোন কোন জায়গার হোটেলের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। চলো, টাটা।